বন্ধুরা, পৌষ পার্বণ চলাকালীন 3 দিন সকালে ঘুম থেকে উঠেই আপনার রান্নাঘরের এই জিনিসটি যদি আপনি একবার স্পর্শ করে দেন, তাহলে আপনার ভাগ্যের চাকা ঘুরবেই ঘুরবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনার রান্নাঘরে থাকা এমন একটি বিশেষ জিনিসের কথা বলবো, যা আপনি যদি সকালে ঘুম থেকে উঠেই আপনি যদি স্পর্শ করতে পারেন, তাহলে আপনার জীবনে যেমন সৌভাগ্য মিলবে, ঠিক তেমনি আপনার জীবনে আর্থিক সমৃদ্ধি হবার পাশাপাশি আপনার ভাগ্যও কিন্তু জেগে উঠবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা মা লক্ষ্মীর কৃপায় কি যে সমৃদ্ধি পাবেন তা কল্পনা করা যাবে না। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি করলে আপনাদের হাতে অর্থ যেভাবেই হোক না কেন আসবেই আসবে। আপনার জীবনে তথা আপনার পরিবারে আর্থিক সচ্ছলতা বজায় থাকবে। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে এই রান্নাঘরে মাতা অন্নপূর্ণা, মা লক্ষ্মী ও ব্রহ্মাজির অবস্থান। তাই আপনার রান্নাঘরে থাকা এমন একটি জিনিস স্পর্শ করার কথা বলবো, যা আপনি যদি পৌষ সংক্রান্তির 2 দিন আগে থেকেই, অর্থাৎ পৌষ পার্বণ 3 দিন চলাকালীন আপনি যদি স্পর্শ করতে পারেন, তাহলে আপনি এই 3 দিনের মধ্যেই হাতে নাতে সুফল পাবেন। বন্ধুরা, একথা সত্য যে রান্নাঘর হলো এমন একটি জায়গা যেখানে আমাদের সৌভাগ্যকে ত্বরান্বিত করে। ঠিক তেমনি আমাদের যেমন ঠাকুর ঘর হচ্ছে জীবনের উত্তরণের একটি মাধ্যম, ঠিক তেমনি এই রান্নাঘর ও ঠাকুর ঘর, এই দুটো জায়গা থেকেই কিন্তু আমাদের সৌভাগ্য বৃদ্ধি বা আমাদের ঘুমন্ত ভাগ্যকে জাগিয়ে তোলা, এই সমস্ত কিছুটাই শুরু হয়। তাই আপনি যদি জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পেতে চান, আপনারা যদি চান আপনাদের জীবনে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাক, আপনারা যদি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে চান, তাহলে পৌষ পার্বণ চলাকালীন 3 দিন সকালে ঘুম থেকে উঠে আপনি আপনার রান্নাঘরে থাকা এই জিনিসটি স্পর্শ করুন। তাহলেই আপনাদের জীবনে আসবে প্রচুর অর্থ ও চমকাবে ভাগ্য। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় মা অন্নপূর্ণার জয়, জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে বাংলা সনাতন ধর্মের সংস্কৃতি কতটা বড়। কারণ আমরা প্রত্যেকেই জানি যে একটা টাইম দাদু দিদা ঠাকুমাদের বেশ কিছু রীতিনীতি নিয়ম কানুন মেনে তবেই রান্নাঘরে প্রবেশ করতে পারত। এবং একই সঙ্গে আমি আপনাদের জানিয়ে দেব যে আগেকার দিনে এই রান্নাঘরকে এতটাই পবিত্র বলে মনে করা হতো, যেখানে যে কেউ এই রান্নাঘরে প্রবেশ করতে পারত না। এবং এই একই সঙ্গে আমাদের এই সৌভাগ্য বৃদ্ধির জায়গা রান্নাঘরে কিন্তু এমন অনেক নিয়ম আছে যেগুলি আমাদের প্রত্যেকের মেনে চলা উচিত। যেমন আমাদের এঁঠো বাসনপত্র কখনোই রান্নাঘরের মধ্যে রাখা উচিত নয়। রান্নাঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এছাড়াও রান্না করতে করতে বাম হাতে লবণ তোলা উচিত নয়। বন্ধুরা, আমি একই সঙ্গে আপনাদের আরও এমন কিছু কিছু দিক উল্লেখ করব। বন্ধুরা, ভিডিওটির মূল বিষয়ে প্রবেশ করার আগে আমি আপনাদের উদ্দেশ্যে রান্নাঘরের এমন কতগুলি জিনিসের কথা বলবো, যেগুলি আপনারাই শুধুমাত্র স্পর্শ করবেন। অর্থাৎ যাদের বাড়িতে কাজের লোক রয়েছে বা যারা বাইরে থেকে এসে এই জিনিসগুলি স্পর্শ করেন, সেগুলিকে আপনারা কখনোই ভুলেও স্পর্শ করতে দেবেন না। আর সেই জিনিসগুলি কি কি, সেগুলো আমি আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখছি। বন্ধুরা, আমি আপনাদের আগেই বলেছি যে এই রান্নাঘর একটি সংবেদনশীল জায়গা। তাই আমাদের প্রত্যেকের রান্নাঘরে এমন কিছু কিছু জিনিস আছে যা শুধুমাত্র আপনাদেরই স্পর্শ করা উচিত, বিশেষত মহিলাদের। বন্ধুরা, আমি আপনাদের একই সঙ্গে এটাও বলে রাখি
যে আপনি কখনোই এই জিনিসগুলি অন্য কাউকে স্পর্শ করতে দেবেন না। আর আমি সবার প্রথমেই যেটি বলবো সেটি হলো তাওয়া। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। আমরা রুটি সেকার জন্য যে তাওয়ার ব্যবহার করে থাকি, এই তাওয়া কিন্তু আপনারা কখনোই বাইরের কোনো লোক বা আপনাদের বাড়িতে কাজের লোককে কখনোই স্পর্শ করতে দেবেন না। এই তাওয়াটিকে আপনারা নিজেরাই স্পর্শ করবেন, আপনারা নিজেরাই ব্যবহার করবেন এবং ব্যবহার করার পর পরিষ্কার করার জন্য আপনারা নিজেরাই পরিষ্কার করবেন। যাই হোক বন্ধুরা, এরপর আমি দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো তা হলো চাক্কি বেলুন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। আপনারা রুটি যার ওপরে তৈরি করেন, অর্থাৎ রুটিটিকে যার ওপরে বেলেন, সেই বেলুন চাক্কি কিন্তু আপনারা কখনোই আপনার বাড়ির কাজের লোক বা অন্য কাউকে কখনোই স্পর্শ করতে দেবেন না। আপনারা সদা সর্বদাই নিজেরাই ব্যবহার করবেন। এরপর আমি তৃতীয় যে জিনিসটির কথা বলবো সেটি হলো বন্ধুরা, আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা পরোটা তৈরি করার সময় চিমটা ব্যবহার করেন। সেই চিমটা কিন্তু আপনারা একই রকম ভাবে নিজেরাই শুধুমাত্র স্পর্শ করবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা নিজেরা ব্যবহার করবেন, অন্য কাউকে ভুল করেও ব্যবহার করতে দেবেন না। এবং আমি একই সঙ্গে আরও একটি কথা আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখব যে আপনি সকালবেলা ঘুম থেকে উঠে আপনি যে দেবতার নাম স্মরণ করবেন এবং আপনি সবার প্রথমে স্পর্শ করবেন, এবং এটা আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে এই পৌষ পার্বণ চলাকালীন 3 দিন ছাড়াও আপনারা প্রতিদিন স্পর্শ করতে পারেন। আর সেটি হলো আপনার বাড়িতে থাকা গ্যাস ওভেন বা স্টোভ বা উনুন, আপনার রান্নাঘরে যেটি থেকে থাকুক না কেন, আপনি প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে আপনি সেই ওভেন বা স্টোভ বা উনুন আপনার রান্নাঘরে যেটি রয়েছে সেটিকেই স্পর্শ করে প্রণাম করবেন এবং মাতা অন্নপূর্ণাকে প্রণাম জানাবেন। এবং আমি আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ মন্ত্রের কথা জানিয়ে রাখি। এটি হলো মাতা অন্নপূর্ণার মন্ত্র। এই মন্ত্রটিও আপনারা চাইলে পাঠ করতে পারেন। আর এই মন্ত্রটি হলো অন্নপূর্ণে নমস্তভাং নমস্তে পরমবিকে তচ্চারণে ভক্তিং দেহি দীন দয়াময়ী অন্নপূর্ণে সদাপূর্ণে শঙ্কর প্রাণবল্লভে জ্ঞান বৈরাগ্য সিদ্ধাং ভিক্ষাং দেহি নমস্তুতে। এই মন্ত্রটি আপনারা 3 বার জপ করবেন। আর আপনার পক্ষে যদি সেটা সম্ভব না হয়ে থাকে তাহলে আপনার রান্নাঘরে থাকা স্টোভ, উনুন বা ওভেনকে প্রণাম করে আপনি মাতা অন্নপূর্ণার নাম স্মরণ করবেন এবং আপনার দিনটা যাতে ভালোভাবে শুরু হয় সেই প্রার্থনা অবশ্যই করবেন। এবং একই সঙ্গে আপনার মনস্কামনা, আপনার মনোবাসনা মাতা অন্নপূর্ণাকে অবশ্যই জ্ঞাপন করবেন। দেখবেন আপনার জীবনে কখনো অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাব হবে না। শুধু তাই নয়, রাতারাতি আপনার ভাগ্যের পরিবর্তন ঘটবে। বন্ধুরা, আমি এই ভিডিও শুরুতেই যে জিনিসগুলির কথা বললাম সেই জিনিসগুলি ভুলেও কাউকে স্পর্শ করতে দেবেন না, কারণ মা লক্ষ্মী বাড়ির মধ্যেই অবস্থান করেন। তাই মা লক্ষ্মীকেই সবার প্রথমে এই জিনিসগুলি স্পর্শ করা উচিত। তাই এই বিষয়গুলি অতি অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবে। তাহলে দেখবেন মাতা অন্নপূর্ণার কৃপায় আপনারা যে কি সমৃদ্ধি পাবেন তা কল্পনা করতে পারবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনাদের জীবনে আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং আপনাদের হাতে আসবে প্রচুর অর্থ ও চমকাবে ভাগ্য। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।